নমস্কার, জয়রাম কৃষ্ণা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো। নবরাত্রির দিনগুলো কেমন কাটছে? আজকে হচ্ছে নবরাত্রির দ্বিতীয় দিন, এবং যেরকম আমি বলেছিলাম সেরকম প্রতি 9 দিন আমি চেষ্টা করব যেভাবে মায়ের স্বরূপ সেদিনকার, সেই রূপ সম্বন্ধে এবং সেই রূপ থেকে আমরা কি শিখতে পারি আমাদের জীবনে, সেই বিষয় নিয়ে অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, এবং আজকে মায়ের যে স্বরূপটি নিয়ে আমরা আলোচনা করব, বা যে স্বরূপটি আজকে পূজিত হয়, সেটি হচ্ছে মায়ের ব্রহ্মচারিণী রূপ। ব্রহ্মচারিণী রূপে আমরা মাকে দেখতে পাই শ্বেত বস্ত্র পরে, শ্বেত বস্ত্র পরিহিতা, এবং তার বাঁ হাতে রুদ্রাক্ষের মালা বা জপমালা যাকে বলে, এবং ডান হাতে কিন্তু কমণ্ডুল, মানে কমণ্ডুলে গঙ্গা জল আছে, এবং যে যেরকম মায়ের কাছে চাইবে, মা সেই কৃপাদৃষ্টি থেকে সবার প্রতি সেই আহ, কৃপা করবেন। তো এটি হচ্ছে মায়ের আজকের স্বরূপ। এবং মাকে এই স্বরূপে বিশেষত কিভাবে পুজো করা হয়, যে মা এই রূপটিতে আমাদেরকে কি শিখিয়েছেন। মা এই রূপটিতে আমাদের জ্ঞান অর্জন করা, কারণ তিনি আজকে জ্ঞানদায়িনী রূপে পূজিত হচ্ছেন। তিনি বুদ্ধি বা আম, বিবেক, যেটাকে আমরা বলে থাকি যে সৎ এবং অসৎের মধ্যে ডিফারেন্স, কিভাবে ভালো এবং মন্দের মধ্যে ডিফারেন্স, তো এই যে অন্ধকারের পথ থেকে আমাদের জ্ঞানের দিকে নিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে কিভাবে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, এবং অবশ্যই ধৈর্য, কিভাবে আমরা নিজেদের জীবনে ধৈর্য রাখতে পারি। কারণ আজকালকার যে ব্যস্ত জীবন, এর মধ্যে দেখা যাচ্ছে সব থেকে প্রবলেম যেটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ, বা আমরা খুব সহজে ইমপেশেন্ট হয়ে যাচ্ছি। খুব ভাবে আমাদের যেটা চাই সেটা তখনই চাই, যেটা হবে সেটা তখনই হবে। তো এই যে এইরকম যে একটা ইনটলারেন্স বলা যেতে পারে, বা যেটা ইমপেশেন্স ভাব আমাদের মধ্যে জন্ম নিচ্ছে, এটা কিন্তু ভালো না। কেন ভালো না? তার কারণ হচ্ছে হঠকারিতার বশে, বা যদি কোনো কিছু আমরা বিচক্ষণতার সঙ্গে ভেবে চিন্তে বুদ্ধি লাগিয়ে বিবেক লাগিয়ে না করব, তাহলে আমরা কিন্তু সেই কাজটি ভালো করতে কখনোই পারবো না। কারণ জানবে, হঠকারিতার বশে নেওয়া যে কোনো ডিসিশন বা যে কোনো নির্বাচন কোনো সময় কিন্তু সঠিক হতে পারে না। অনেক সময়ই আমরা ভুল ডিসিশন লাইফে নিয়ে ফেলি, কারণ আমরা জিনিসটা না ভেবে চিন্তে হঠাৎ করে হঠকারিতার বিষয় হঠকারিতার বশে নিয়ে ফেলি। তো মায়ের আজকে যে স্বরূপটা, সেই স্বরূপটা কিন্তু আমাদের সেই জিনিসগুলোই শেখাচ্ছে, যে কিভাবে জীবনের প্রতিটা পর্যায়ে আমাদের উচিত ধৈর্য রাখা, আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমার আশেপাশে যে বিষয়গুলি হচ্ছে, অনেক সময় মানুষের সাথে হয় কি দেখবে, চট করে একটা কিছু হলো, কারুর একটা কথা আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, হ্যাঁ এটাই তো ঠিক। বা ধরো ভক্তি, অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে ঈশ্বরের প্রতি ভক্তি এতটাই বেসামাল যে সেখানে জ্ঞানের কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু এটা কখনোই করা উচিত না। ভক্তির সঙ্গে জ্ঞান দুটো কিন্তু মানে সাথে সাথে যাওয়া উচিত। মা সেই রূপটি দিয়েই আমাদের বারবার করে সেটি শেখানোর চেষ্টা করেছে। একজনের মধ্যে, একটি মানুষের মধ্যে কত রকমের কোয়ালিটি বা ক্যারেক্টার থাকলে তবে সে মহীয়সী হয়ে উঠতে পারে, বিশেষ করে এক নারী, তারই দর্শন কিন্তু মা আমাদের দিয়েছেন। যেটা রূপে বা যেটার এই নবরূপে, 9টা রূপে যেভাবে মাকে আমরা পুজো করে থাকি, সেটা কিন্তু এক একটা রূপ আমাদের দেখায় যে এক একটা ক্যারেক্টার বা এক একটা চরিত্র কিভাবে নিজেদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, বা কিভাবে আমরা সেইভাবে নিজেদের চরিত্র গঠন করতে পারি। তাই আজকের যে দিনটি সেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান আমাদের জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যদি সঠিক বিষয়ে জ্ঞান আমাদের না আসে, জ্ঞান অর্থাৎ কি, জিনিসের সম্বন্ধে জানা, সঠিক জিনিস জানা। যেরকম এই বিষয়ে একটা খুব স্পেশাল মেনশন না করলেই নয়, শাস্ত্র। আজকের দিনে দেখা যায় যে শাস্ত্র পড়া, জানা, শেখা, এই অভ্যাস মোটামুটি চলে যেতে বসেছে। কিন্তু সেটা একদমই ঠিক নয়। আমাদের একটা হিন্দু সনাতন যে সভ্যতা, সেটার একটা বিশাল শাস্ত্র ভান্ডার আছে যাকে বলে। সেখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং এমন কিছু জিনিস শেখার আছে যে জিনিসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে অ্যাপ্লিকেবল। মানে সেই জিনিস, সেগুলি শিখে, এটা শুধুমাত্র নয় যে শুধুমাত্র শিখে নিলাম, সেগুলি শেখা, সেগুলি সম্বন্ধে জানা, এবং সেটা থেকে কি করে আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকেই ভালো করতে পারি, বা আরো সুগঠিত করতে পারি, সেটা আমাদের সবসময় চেষ্টা করা দরকার।
তাই সর্বত্র আমাদের আশেপাশে যা হচ্ছে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা, সেই সম্বন্ধে বুদ্ধি প্রয়োগ করা, সঠিক বুদ্ধি, সৎ বুদ্ধি, এবং অবশ্যই ধৈর্য ধরা সব কিছুর জন্য। যেমন দেখো, মাও, আমাদের মা শারদা, মা কিন্তু সবসময় বলতেন যে ধৈর্য মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট। মা ধৈর্যটার ওপরে খুবভাবে ফোকাস করতেন। মা সবসময় বলতেন যে পেশেন্স যদি থাকে তোমার মধ্যে, বা আমাদের মধ্যে যদি ধৈর্য থাকে, অনেক কিছু জয় করার কিন্তু সেটা একটা খুব বড় উপায় হতে পারে। তাই ছোট ছোট বিষয়ে অধৈর্য হয়ে পড়া, ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা, ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক আহ নিজেদেরকে উলঝে দেওয়া বা সেটা নিয়ে ভাবা, বা অনেক সময় দেখা যায় যে ছোট্ট কোনো বিষয় নিয়ে আমরা ভীষণভাবে এঙ্গেজড হয়ে পড়ি। তাতে করে কি হয়, যেটা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য, বা হয়তো দেখা যায় যে সেই সময়টাকে যদি ভালো কোনো সৎ কোনো কাজে আমরা ইউটিলাইজ করতে পারতাম, তাহলে কিন্তু হতে পারে অনেক কিছু ভালো আমার সাথেই হতো, তাই না? তো আজকের দিনে মায়ের যে স্বরূপ, সেই স্বরূপটির কাছে আমরা বারবার এটাই প্রার্থনা করব যে মা, তোমার মতো আমাদেরকে জ্ঞান দাও, তোমার মতো আমাদেরকে বুদ্ধি দাও। তোমার মতো বুদ্ধি ইন দ্য সেন্স, আমরা যাতে যে জিনিসটা ভালো, যে জিনিসটা খারাপ, এই দুটির বিষয়ে জাজমেন্টটা করতে পারি, আমরা বুঝে আমাদের জীবনে ডিসিশনটা নিতে পারি যে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ, এবং সেটা কিন্তু সঠিক উপায়ে। হ্যাঁ না? অনেক সময় হয় কি, সামান্য জিনিস হয়তো কোনো কিছু দেখে আমার মনে হবে আরে এটা তো ভালো বা এটা তো খারাপ না, সেই হঠকারিতার বসে না। ঠিকভাবে ধৈর্য ধরে, সময় সুযোগ করে, বুদ্ধি লাগিয়ে, চিন্তা করে, মনন করে, তারপরেই সেই কাজটা বা সেই সম্বন্ধে কোনো কিছু ডিসিশন আমাদের নেওয়া উচিত। এবং মায়ের আজকের স্বরূপটি থেকে আমরা সেটাই শিক্ষা নিতে পারি। মায়ের এই স্বরূপটির যে আহ শিক্ষাটা, বা যেটা মা আমাদের শেখান আমাদের দৈনন্দিন জীবনে নেওয়ার জন্য, সেটি হচ্ছে নলেজ বা জ্ঞান, উইজডম বা বুদ্ধি, এবং পেশেন্স বা ধৈর্য। মায়ের এই তিনটে আহ, মানে ক্যারেক্টারের যে আমালগামেশন বা যে একটা সমন্বয় ঘটেছে, সেটি যেন আমাদের জীবনেও ঘটে, এই আশা রেখে এবং মায়ের কাছে এই প্রার্থনা করে, সকলের জন্য এই প্রার্থনা করে আজকের ভিডিও আমরা শেষ করব। জয় দুর্গা, জয় মা।